সবাইকে নিয়ে আমরা একসাথে প্রতি সপ্তাহে যে আয়োজনগুলো করি, আমরা কাজের শেষে আমরা সারাদিন পরিশ্রম করি, সেই পরিশ্রমটা ভোলার জন্য আর কি আমরা প্রতি সপ্তাহে আমার সহকর্মীদের নিয়ে, আমার স্যারদের নিয়ে আমরা একটা আয়োজন করি যে পিছনের কষ্টগুলো যেন ভুলে যাই, সামনে যেন কাজগুলো ভালোভাবে করতে পারি। এবং এর উদ্দেশ্য, সবচেয়ে বেশি উদ্দেশ্য হচ্ছে যেন মিলেমিশে থাকতে পারি, সম্পর্ক ভালো থাকে, আত্মার সম্পর্ক বেশি ভালো থাকে আর কি, কারোর সাথে কারো মনমান্য না থাকে। এই জন্য একসাথে সবাই এই আয়োজন করতেছি। হ্যাঁ, আমরা এই সবাইকে নিয়ে আয়োজন, চমৎকার আয়োজন করতেছি। আপনারাও করবেন, মন ভালো থাকবে। টাকা বেশি একটা কিন্তু খরচ হয় না আসলে, মন থাকাটাই সবচেয়ে ভালো জিনিস। মন থাকতে হয়, টাকা থাকলে মন থাকে না। আর অনেকের টাকা নাই কিন্তু মন আছে, অনেক কিছু করতে পারে না। তা আমরা সেই অনেক কিছু করার চেষ্টা করছি না থাকার মধ্যে দিয়েও। এই সবাই আয়োজনটা আগে হচ্ছে, এরপর গান আছে, আপনারা থাকবেন, গান দেখবেন। দেখেন আমাদের অনেক মেহমান এখানে, আমার অভিযোগ কেন্দ্রে যে উপকেন্দ্রে আমরা আছি, এই দেখেন আমাদের পাশের অভিযোগ কেন্দ্র থেকেও লোকজন আসছে, কারণ এখানে সপ্তাহে একটা আয়োজন হয়, ওরা জানে, তাই লোভ আর সামলাইতে পারলো না, ঘ্রাণ পাইয়া চলে আসছে খাওয়ার জন্য। এটা আবার আলাদা গ্রুপ, এরা আবার মুরগির মাংস দিয়ে খায়, এটা আলাদা গ্রুপ, অন্য এলাকা থেকে আসছে গান গাওয়ার জন্য। এরা সবাই কিন্তু শিল্পী, এরা দেখতেছেন শিল্পী, এদের গান শুনবেন পর্যায়ক্রমে। এই সবজিও আছে, চমৎকার আজকে আয়োজনটা, ব্যাপক আয়োজন। আর এরা আবার আলাদা গ্রুপের, অন্য আউলিয়া গ্রুপের, এরা আবার গরুর মাংস ছাড়া খায় না। এরা আবার অন্য দরবারের লোক, ঠিক আছে, এরা অন্য দরবারের লোক, এরা অন্য দরবারের লোক। সবজি এরা খাচ্ছে। একজন শিল্পী, কিন্তু শিল্পী কিন্তু এর আগে এই শিল্পী গান শুনছেন, এ আমাদের বড় শিল্পী, এর গান শুনছেন আপনারা। এ হচ্ছে ছোট শিল্পী, পিছনে থাকে। এ হচ্ছে আমাদের রাঁধুনি, প্রতিদিন যে রান্না করে, যত রান্না করুক এর কোনো না নাই, তাই রান্না করতেছে। এই হচ্ছে আমাদের একজন প্রধান শিল্পী, এর গান আপনারা শুনছেন এর আগেও। এ হচ্ছে আবার পাশের অভিযোগের ইনচার্জ, আজকে নূতন মেহমান হিসেবে আসছে। দর্শক অবশ্য হাততালি দেবে। এই একজন হাততালি দেওয়ার লোক, এই একজন হাততালি দেওয়ার লোক, এই একজন আমাদের মুরব্বী গেস্ট, অবশ্য হাততালি দিবে বলছে যে সমস্যা নাই। এই আমাদের খাদিমদার, এই যে খাদিম দিতেছে, খাদিমদার। এই আবার ঢোল বাদক, কিন্তু ঢোল বাদক আর কি, ড্রাম বাদক। হ্যাঁ, তেলের ড্রাম, তেল ঢাইলে পরে বাজনা বাজায়। এই চমৎকার আয়োজন। এই হচ্ছে আমাদের উপকেন্দ্র। এখানে প্রতি সপ্তাহের ন্যায় আজকে আয়োজন করছি গান। আজকে আপনাদের শোনাবো গান, চমৎকার আয়োজন। দোয়া করবেন যেন আমরা এইভাবে কাজও করতে পারি, গানও গাইতে পারি, সবাই মিলেমিশে থাকতে পারি, সবাই যেন সুস্থ থাকতে পারি। মিলেমিশে থাকলে এভাবে আয়োজন করা সম্ভব, কাজও সম্ভব। তাহলে কোনো অফিসের কাজ যেটাকে বলে যে পেন্ডিং থাকে না, এটাই বাস্তব। অবশ্য এটা আমি শিখছি যে সবাই মিলেমিশে থাকলে কোনো কাজ কখনই পেন্ডিং থাকে না, সব উড়ানো সম্ভব। তাই আমরা প্রতি সপ্তাহে আমরা আয়োজন করি সহকর্মীরা মিলে। আজকে আমরা শুনবো, আমরা যে প্রতি সপ্তাহে যে আয়োজন করি আর কি, আমাদের সাব জোনালের প্রশাসন বিভাগের প্রধান আমাদের ইসি স্যার, এর কাছে শুনবো যে স্যার আমরা যে আয়োজন করি, আপনি তো এখানে নূতন আসছেন, কেমন লাগছে? অন্য অফিসে চাকরি করছেন, সেই এটা আপনার এখান থেকে 4টা অফিসে চাকরি করছি, 4টা অফিসের মধ্যে এটাই মনে করবো টপ। এরকম আয়োজন কোনো অফিসে হয় কিনা সন্দেহ আমার। এত সুন্দর মিল, সবারে সব মিলেমিশে থাকা হয়, সব গায়নের আয়োজন করা হয়, প্রতি সপ্তাহে 2 দিন খাওয়ার আয়োজন থাকে, সব মিলে অসাধারণ চমৎকার। আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, আমাদের সাব জোনালের জুনিয়র ইঞ্জিনিয়ার, ও বিভিন্ন জায়গায় চাকরি করছে। শুনি তার স্যারের এখানে আয়োজনগুলো যে করি কেমন লাগে স্যার? খুবই ভালো লাগে। এখানে সিংলা অফিসেও ছিলাম, নাটোরেও ছিলাম, কোনো জায়গায় এরকম আর কি খাওয়া দাওয়া প্লাস কাজও বেশি, খাওয়া দাওয়া বেশি। ধন্যবাদ স্যারকে। এই আমাদের সহকর্মী, এও অনেক জায়গায় চাকরি করছে, অন্য পিবিএতেও ছিল। কুমিল্লা 3-এ ছিলাম, খাওয়া দাওয়া হয়েছে কিন্তু এই পরিমাণে হয় নাই। আর এত সুস্বাদু খাবার আমি কুমিল্লাতেও পাই নাই। আমাদের শেফ এত সুন্দর রান্না করে, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। ধন্যবাদ, আমরা শুনলাম। আপনারা বলেন, এই আমাদের এই অফিসের সহকর্মী আর কি, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার আয়োজন হয়, বিনোদনের আয়োজন আছে,
অন্যান্য অফিসের তুলনায় এখানে অনেক ভালো আছে। ধন্যবাদ। আর একজন আমাদের শিল্পী, যে এখানে শিল্পী, সে অন্য পিপিএস থেকে আসছে কিন্তু এখানে। বলেন তো আপনার অনুভূতি। আমি অন্য পিবেস থেকে আসছি। আসলে এখানে যেরকম ভালোবাসা, খাওয়া, সবাই একত্রিত হয়ে মিলেমিশে থাকে, স্যার সহ অন্য অফিসে এরকম পাইনি। যাক, এর আয়োজক মোহাম্মদ হানিফ ভাই, ধন্যবাদ হানিফ ভাই। আমার আর একজন সহকর্মী, আমি এখানে 5 বছর হচ্ছে, পূর্বে না খাওয়া থাকছি, কিন্তু হানিফ ভাই আসার পর বেশিরভাগ মানে প্রত্যেক সপ্তাহ অন্তত 2 দিন, 1 দিন, 3 দিনও হয়। আর যে ব্যক্তি এই উসিলাদের তৈরি করছে তার যেন আরো 3-4টি সন্তান দেন আল্লাহ দান করে। ধন্যবাদ। হ্যাঁ, এই আমাদের পাশের ইনচার্জের সাথে জিজ্ঞাসা করবো যে আসলে বলেন তো যে এই আয়োজনগুলো যে করি প্রতি সপ্তাহে কেমন লাগে। আমাদের অফিসের লোক কম, কাজ বেশি, কিন্তু আমাদের এখানে কাজ বেশি, সেরকম আনন্দও অনেক বেশি। আমরা কষ্ট করি এবং আনন্দ করি, এর জন্য আমরা কষ্টকে কোনো কিছু মনে করি না। ধন্যবাদ। তারপরে আমি এখন জিজ্ঞাসা করবো আমাদের আর এক মুরব্বী মেহমান আর কি, সে আমাদের সহকর্মী না, এলাকার লোক। বলেন তো যে আমরা যে আয়োজন করছি কেমন লাগে, আজকে আসছেন এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, সুন্দর খাবার পরিবেশন করার জন্য আরও শুকরিয়া আদায় করেছি আল্লাহ তাআলা যে এত সুন্দর খাবার দিয়েছে। আর বিশেষ করে প্রশংসার দাবিদার আমাদের হানিফ ভাই, যার সৌজন্যে আজকে আমাদের এই খাওয়ার যা আয়োজনটা হয়েছে। আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ হানিফ ভাইকে আরও বেশি বেশি করে খাওয়ার জন্য পাক করতে পারি, আমরা যেন দূরের থেকে আসি সুন্দর খাবার খাইতে পারি। ধন্যবাদ। আমার আর এক সহকর্মী পাশের অভিযোগ কেন্দ্র, বলেন তো কেমন লাগে এই আয়োজনগুলো। আলহামদুলিল্লাহ, আয়োজনটা খুব ভালো। ইতিপূর্বে এরকম আয়োজন হয়নি। আমি প্রায় এই টিভি 10 বছর থেকে আসি এবং এই জোনাল অফিসে 5 বছর থেকে আসি, এরকম আয়োজন হয়নি। এই হানিফ ভাই আসার পর থেকে প্রতি সপ্তাহে প্রায় 2 থেকে 3 দিন এরকম আয়োজন হয়। ইনশাল্লাহ খুব আনন্দ মজা, যেহেতু সারাদিনে যে পরিশ্রম করি দিন শেষে এরকম একটা আয়োজন খুব ভালো লাগে ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই প্রশংসা করতেছে, আমার আসলে অতিরিক্ত প্রশংসা করতেছে, এটা তত না। আমার আরেকজন সহকর্মী পাশের অভিযোগ কেন্দ্র, বলেন তো কেমন লাগে এই আয়োজনগুলা। খাবার দাবার সুন্দর হচ্ছে, আমরা যারা আসলে তারা মিস করেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাই, যে যারা দেখতেছেন বিভিন্ন অফিস থেকে যারা দেখতেছেন সবাই এইভাবে আয়োজন করবেন। এই আর একজন এর অন্য পিবিএস থেকে, কিন্তু অন্য পিবিএস থেকে আসছে। বলেন তো, আপনি তো খাদিমদার, আপনি তো প্রায় খাদিমদার নাকি, এখানে আয়োজনগুলো কেমন লাগে? আপনি তো অন্য কেমন কেমন খান, এখানে তো ভালোই খাওয়াচ্ছি সবাইকে, এটুকুই বলার ছিল। ধন্যবাদ। আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, যারা দেখবেন তারা এরকম আয়োজন করবেন, সহকর্মীরা মিলেমিশে থাকবেন, তাইলে কাজ ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।